ছোট্ট একটা ভিডিও সিকোয়েন্স অফ টেন্সের। আমরা প্রায় তো ভুল করি। দেখো, সিকোয়েন্স অফ টেন্সে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে, খুব ভালোভাবে জায়গাটা বুঝবে। প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যেটা হবে সেটা অবশ্যই পাস্টেই আনতে হবে। তাহলে যদি পাস্ট থাকে প্রিন্সিপাল, তাহলে সাবঅর্ডিনেটও কি হবে? পাস্টে হবে। কিন্তু এবার যদি প্রিন্সিপাল ক্লজটা আমরা দেখি প্রেজেন্টে আছে অথবা ফিউচারে আছে, প্রেজেন্টে আছে অথবা ফিউচারে আছে, তাহলে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো টেন্সে তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটা উদাহরণ তুলছি আমি, দেখো, হি আস্কড মি দ্যাট আই অ্যাম রিডিং, আমি লিখলাম, দেখো, হি আস্কড মি দ্যাট I am reading. লিখলাম। খুব ভালোভাবে দেখো, he asked me that, প্রিন্সিপাল কিসে রয়েছে? পাস্টে রয়েছে। তাহলে সাবঅর্ডিনেট যেটা সেটা আমাকে পাস্টে করতে হবে। তাহলে এখানে দেখো, সেটা কন্টিনিউয়াস টেন্স আছে, কোনো অসুবিধা নেই, ভার্বটা পাস্ট টেন্স করতে হবে। তাহলে ভার্বটা পাস্টে যদি করতে হয় তাহলে এখানে আই অ্যাম রিডিং রয়েছে, এখানে কি করে দিতে হবে? আই ওয়াজ রিডিং। এটা আরো একটা উদাহরণ নিচ্ছি, ধরো, he thought that he could win the prize. He thought that, দেখো, he thought that he could win the prize, এটা লিখলাম। হ্যাঁ, he thought that he could win the prize, এটা লেখা রইল। তাহলে এখানেও দেখো, প্রিন্সিপালের থট পাস্টে আছে, সুতরাং সাবঅর্ডিনেট আমার পাস্টে আনতে হবে। দেখো, হি কুড উইন, কি দিয়েছে? হি কুড উইন। তাহলে এটা ঠিক আছে না ভুল আছে? ঠিকই আছে, দ্যাট হি কুড উইন দি প্রাইজ। এবার তুমি বলবে, এই উইন মনে রাখবে, কুড, শুড, উড এদের পরে ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে হয়, কিন্তু এটা কুড দিয়ে চলে পাস্ট ফর্মে চলে এসছে, তার জন্য এটা ঠিক আছে, এটাই কোনো ভুল নেই। তা সিকোয়েন্স অফ টেন্সে কি পড়বো? মোট কথা মনে রাখবো, প্রিন্সিপাল যদি পাস্ট হয় তাহলে অবশ্যই সাবঅর্ডিনেট শুড বি কনভার্টেড ইনটু ফার্স্ট, কিন্তু যদি প্রিন্সিপাল প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে, কোনো অসুবিধার কারণ নেই। আজকের ক্লাসের রুল টু কি বলছি দেখো, ইফ সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ ওয়ান অফ, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি ওয়ান অফ হয় তাহলে যে ভার্ব সেটা অলওয়েজ সিঙ্গুলার। তারপরে ওয়ান অফ, ভালো হলো, ওয়ান অফ এর পরে যে ভার্বটা বসবে সেটা সিঙ্গুলার। কিন্তু এইখানে দেখো, ওয়ান অফ দি বুকস, এটা ওয়ান অফ দি বুকস এর সাবজেক্ট কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে ওয়ান অফ এর পরে যে সাবজেক্ট বা ওয়ান অফ এর পরে যে নাউনটা বসবে সেটা বহুবচন, ওয়ান অফ এর পরে যে নাউনটা সেটা বহুবচন, কিন্তু ভার্বটা বহুবচন হলে হবে না। ওয়ান অফ এর পরে যদি ভার্ব থাকে সেটাকে এক বচন করতে হবে, তাহলে বুক ইজ হবে। ক্লিয়ার? ভালো বুঝবে, এটা অনেকে বুঝতে অসুবিধা হয়। ওয়ান অফ এর পরে দেখো, ওয়ান অফ এর পরে যেটা নাউন বা সাবজেক্ট সেটা কিন্তু এটা সাবজেক্ট হিসাবে, সেটা বহুবচনে করতে হবে ওয়ান অফ এর পরে, কিন্তু যেটা ভার্ব আসবে সেটা সিঙ্গুলার করতে হবে, তাহলে এখানে হ্যাভ আসে, এখানে কি হবে? হ্যাজ হবে। ছোট্ট নিয়ম, এবং এই ছোট্ট নিয়মগুলো যে যত মনে রাখতে পারবে সে ততটা ইংলিশে স্ট্রং হবে। আরো একটা কথা বলি, ইংলিশ ভাষাটা অবশ্যই তোমাকে ভালোভাবে জানতে হবে। অনেকেই বলে যে ইংলিশ ভাষা কি হবে, দেখো না, ইংরেজিটা অত্যন্ত ভালোভাবে জানতে হবে। তুমি কোনো রূপ কি বলবো প্রতারণা বা ভুলের শিকার হয়েও না। ইংরেজি খুব ভালোভাবে শেখো, কেন? অল ইন্ডিয়া লেভেলের কম্পিটিটিভ এক্সামসগুলো, নট অনলি অল ইন্ডিয়া লেভেল, স্টেট লেভেলে যেগুলো হয় সেগুলোও কিন্তু তোমার ইংলিশের ধারণাটা পোক্ত থাকতে হয়। পিএসসিতে যখন আমরা পার্ট 2 পরীক্ষা দিই মেন্সের,
অথবা আমরা ডেসক্রিপটিভ পরীক্ষাতে আসি, তখন কিন্তু ইংলিশের ওয়েট কতটা তোমার আছে খুব ভালোভাবে বিচার করে নেওয়া হয়। সুতরাং কেরিয়ারটাকে যদি ভালো করতে চাও বা স্কুল কলেজের রেজাল্টটাকে যদি আরও ভালো করতে চাও এবং সেই রেজাল্টটা যদি ভবিষ্যতে ক্যাপিটালাইজড করতে চাও, তাহলে ইংরেজিটা খুব ভালোভাবে শিখতে হবে। এবং ইংরেজি শেখার প্রধান, যেটা বারবার বলে এসেছি, গ্রামারটাকে পুঙ্খানুপুঙ্খ শিখতে হবে। গ্রামার এবং গ্রামারের অ্যাপ্লিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে। তাহলে কিন্তু ইংলিশের প্রতি তোমার একটা আস্থা আসবে এবং ইংলিশ সরগরম হয়ে যেতে পারবে। নেক্সট।